লোকের বাড়ি কাজ করে ভাই। মেয়েও লোকের বাড়ি কাজ করে, তাই তো? আমি সেই চিন্তা খাই বলে আমার বাচ্চাগুলো আমার ধরে আসে না ভালো। ও আচ্ছা আচ্ছা। আমার সামনে থালা ঘটিলে তো দৌড়বি লোকের বাড়ি ভাতটা খেয়ে আনতে। আমি দেবো। এখন আমি ভিখারি, এখন আমি হাট পেটেছি, আর তুমি দেবা কি না দেবা আমি বা কি জানবো। তুমি বসে আছো কখন থেকে এখানে, তাই আর বলছি। কি করবো। হুম হুম। কেঁদো না কেঁদো না, কখন থেকে বসে আছো এখানে? বলছি কখন থেকে বসে আছো? সকাল থেকে উঠি। সকাল থেকে? এই কটা পাল্লা তোমার কেরম শক্তি দিয়েছে। তুমি বলো না, তুমি বলো মুখি বলো, কত দরকার? না আমি তেমনি পয়সা করে যাচ্ছি না, এটা বলছি না যাওয়ার এটা দাও ওটা দাও। তোমার সারাদিন কত হয়েছে আজকে? সারাদিন আর কটা হবে? কত হয়েছে বার করো দেখি, সারাদিন কত হয়েছে, তার থেকে বেশি দেবো আমি। কত হয়েছে? আর কটা হবে কি করে বলো? কত হয়েছে? একটা সংসার চলে কিভাবে? আল্লাহ জানে। তুমি আমার কিছু টাকা দাও। কত? আর সেটা বলতে পারবো না মুক্তি। তা টাকা কত হলে সন্তুষ্ট হওয়া বলো? পয়সা চেয়েছি, এখন তোমার খুশি, তুমি কটা দেবা কি না দেবা, আমি কি জেলে বসে রয়েছি? মেই কটা, মেই কটা? তুমি আমার ঘর বাড়ি চেনেন না, আমি আপনারও ঘর বাড়ি চিনি না, চেনার দরকার নেই তো। তাহলে না অবশ্যই না, এখান থেকে অনেকক্ষণ বসতে পারবো না যে আমি একটা নেবো। অনেকক্ষণ বসে কান্নাকাটি করছে, আমি দেখছি অনেকক্ষণ দূর থেকে, তাই বলছিলাম। আর কপালটাই লেগে কপাল টলি গেছে তো। এই মধ্যিখানে বসে রয়েছি, বা এই মধ্যিখানেই বসে রয়েছি। বা হাতে হচ্ছে শ্বশুর বাড়ি, ডাইন হাতে হচ্ছে বাপের বাড়ি। বাপের বাড়ি মাগনি অনন্তপুর, শ্বশুর বাড়ি হচ্ছে চাঁদপুর। আচ্ছা আচ্ছা। স্বামী কি করে? স্বামী বাপের বাড়ি স্বামী স্বামী দেব। স্বামী মারা গেছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো চলো, যদি জিনিসপত্র লাগে তো আমি কিনে দিচ্ছি, আর যদি টাকা লাগে তো বলো, টাকা দিচ্ছি। তাই জিনিসপত্র কি নেবো, তো পয়সা দাও তো দাও। কত নেবে বলো? আমি ওটা বলতে পারবো না না বলো। আমি এম খরচ পারবো না ভাই। হ্যাঁ আমি এম খরচ পারবো না, তোমার শক্তি বলো, বলো কত দিয়েছে, লাগবে? আমি কি করে বলবো? আমি এম খরচ পারবো না ভাই। হ্যাঁ হ্যাঁ। ভাই মুসলিম, এম খরচ পারবো না। মানে ভিগারি জাহান পুরি নিয়ে যায়, কোনদিন কাঙাল পুরি নিয়ে যায় না ভাই। তো কত হলে হবে বলো? ভিগারি জাহান পুরি নিয়ে যায়, কোনদিন কাঙাল পুরি নিয়ে যায় না। আজকে আবার তুমি বাজার হাট বাজার শাড়ি দেবা, কোনো ছিঁড়ে গেলে আবার তোমার ধরবে। ধরবে কি না? সে তো সে, সারা জীবন থাকে না, কেঁদো না কেঁদো না। সারা জীবন থাকে না, পয়সাও সারা জীবন থাকে না। এই জিনিস ভাই দিন আনতে কত যথেষ্ট। টাকাটা দিয়ে নাও। এই ঠিক করে ছেলে পুষ্টি হাঁটতে ভাই, ছেলেরা লাগছে তো। তার মানে কথাটা বলবো না, তোর যে পানি কেন করছিস তো আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার প্রথম ছেলে নেই, তারই পরে পরপর 4টে আর একটাই ছেলে। প্রথম একটা ছেলে, তারপরে 4টে মেয়ে। মেয়ে 4টের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, ও, মেয়ে 4টে বিয়ে হয়ে গেছে। এখন যা জোগাড় করি আমি আর আমার ছেলে খাই। হয়তো দেখা যাচ্ছে 2জন হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে 3জন হচ্ছে, 4জন হচ্ছে। কেন? আমি দেখি 5টা পিলে দিয়ে রেখে দিছি, এটা কখন আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো জামাইটা যত্ন করে ভালো? জামাইকে যত্ন করে মানে আমি জামাইকে কিচ্ছু দেখি দেয়নি। আমার যদি 10 কাটা থাকে তো জামাইকে 5 কাটা দেখবো, আমার তাই নেই তো জামাইকে কি দেখে দেবো? না না, আমি জামাইটা কি? কিচ্ছু দেখে দিতে পারিনি, শুধু গঠন। জামাই আমার মেয়ে আমার ছেলের কোনো অশান্তি দেয় না। আমার ছেলে হেবি দামি দামি জিনিস করে, আমার কিছু দিতে পারে না। বছরে একটাই পার্বণ, আমার ছেলে জামা প্যান্ট দেয়। আমার ছেলে 2000 টাকার 15 শাড়ি বই এই জামা প্যান্ট বইছে। বছরে একবার তো আমার জামাইরা দেয়। জামাইরা দেয়? আমার দিতে পারে না, আমার তো শাড়ি দেবে সেটা দিতে পারবে না। মানে জামাইটা ছেলের দেয়, শাশুড়ির দেয় না, তাই তো?
দিতে পারে না, কিচ্ছু নেই। টাকা পিলে ফেলা হয়ে গিয়ে টাকা মুখের আহার জোগাড় করি, তারপর তো আমার দেবে। তো আমার জামাইরা কাজে না গেলে 300 মাথায় হাড়ি জ্বলে না। আচ্ছা আর আচ্ছা মেয়েরা লোকের বাড়ি কাজ করে ভাই। মেয়েও লোকের বাড়ি কাজ করে, তাই তো? আর মেয়েরা, আমি সেই চিন্তা খাই বলে আমার বাচ্চাগুলো আমার ধরে আসে না ভালো। ও আচ্ছা মা, আচ্ছা আমার সামনে থালা ঘটিলে তো দৌড়বি লোকের বাড়ি ভাত তোকে রাঁধতে। ও আচ্ছা 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 বাপের বাড়ি মাইকনে অনন্তপুর। আচ্ছা মাইকনে অনন্তপুর বলতে সেই অনন্তপুর এই সানার পুকুর। ও আচ্ছা। সানার পুকুর ওই বাদাম গাছ ছিল একটা। আচ্ছা, ঈদের সময় এখানে থাকো? ঈদের সময় এখানেই বসো? ঠিক আছে, তাহলে ঈদের সময় শাড়ি দেয় না, কোনো কিছু দেয় না, তাই তো? আমি বললাম শাড়ি কিনে নাও, চলো না, আমি আমি দিচ্ছি কি। গ্রামে পাই, আমি দোকানে একটা শাড়ি পাই, না পাইলে সব পড়তিস বলতে আমার তো আচ্ছা। কিনে শক্তি কেন শক্তিটা নিই। আমি বললাম এবার আমি দুটো কিনে পয়সা দিচ্ছি, তো করি জোগাড় করি। যেতে চাইছো না তো? এবার দুটো শোনো, দুটো পয়সা করি জোগাড় করি। মেয়ে শুষা, ও মেয়ে শুষা, ওই ছেলের শুষা। পয়সা কাটলে ছেলে সিল ফেলে 50 টাকা দিচ্ছি এইরাম। এক মেয়ে ছেলে বাইক দেখবে 100 টাকা দিচ্ছি। আচ্ছা আচ্ছা তাই বলি মা যে কাটে না আছে সেই কারণে আর চলতে বলে এখানে আর আসতে পারবো না। তোর ভাই চাই কি গেছে আমার ছেলেটার বয়সে 16 পরে। আচ্ছা আচ্ছা, ছেলে ছোট তো তাহলে? এই 16 পরে বয়স। পড়াশুনো করে? পড়াশোনা বলতেছি স্কুলের থেকে নিয়ে ওই কেটিআর পাখি মাদ্রাসা বলে খেলাফেলা যাতে কেটিআর পাখি মাদ্রাসা দুতলা, ওই মাদ্রাসায় দেরি ঝাঁক একটা পড়াশোনাটা তো অসুবিধে হয়ে গেছে, মনে হয় মাইদের করে দিচ্ছে, সেখান থেকে পলিয়ে বেরিয়ে পড়ে। তো আমি জিনিসপত্র কিচ্ছু আনিনি, সেভাবে সব রয়ে বাক্স টাক্স সব, বাক্স টাক্স সব রয়ে ছেলে এখন বাড়ি এসে ফুটবল খেলতে, প্রাইমার স্কুলে শুধু ফুটবল খেলতে, আর আমি এই ভিক্ষে করে খাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তা খাওয়া দাওয়া করেছো? চলো না খাওয়া দাওয়া করে নাও। খাওয়া দাওয়া করবে হোটেলে? না, তাহলে না, ওই টাকা দিয়েছি না, টাকা দিয়ে খেয়ে নেওয়া, যা হয় করবো। হ্যাঁ, আসছি তাহলে। হ্যাঁ, বেঁচে থাকো। তো আপনারা ভিডিওটা দেখলেন, আপনারা সবাই দোয়া করবেন যেন এরকম ছোটোখাটো হেল্প আমি সারা জীবন করতে পারি। আর একটা কথা, আপনাদের যদি এমন অসহায় ব্যক্তি জানা থাকে তাহলে কমেন্টে অবশ্যই যোগাযোগ করবেন। আমার দ্বারা যতটুকু সম্ভব আমি হেল্প করার চেষ্টা করব। আর কাউকে হেল্প করা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।